দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি কিন্তু বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে রোনান সুলিমান এবং ডেকলান সুলিমানকে নিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু অনেক নিউজ মিডিয়াতে দেখে আসছি রোনান এবং ডেকলান সুলিমান তারা নাকি জুন উইন্ডোতে বাংলাদেশ ন্যাশনাল টিম মানে সিনিয়র টিমের হয়ে তারা খেলবে। ইতিমধ্যে তারা দুই ভাই কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে কিন্তু অভিষেক করেছে এবং বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করেছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা দুই ভাই বাংলাদেশের সিনিয়র টিমে কি করতে পারে, এটাই আসল দেখার বিষয়। এখানে একটি কথা রয়েছে, তারা দুইজন কি হামজা, সমিত, জামাল, ফাহমিদুল, তারেক কাজী, তপু বর্মন তাদের সাথে খেলতে পারবে কিনা, তাদের সাথে কি অ্যাডজাস্ট করতে পারবে কিনা। আবার রয়েছে এদের মধ্যে কিন্তু অনেকগুলো কম্পিটিশন রয়েছে, যেমন তেবর ইসলাম, আপনার অ্যাডাম আব্বাস, তারপরে আপনার ফাহমিদুল, রাকিব, ফাহিম, এদের মধ্যে কিন্তু অনেকগুলো কন্ট্রিবিউশন চলবে তাদের ভিতরে। রোনান সুলিমান স্ট্রাইকার যেহেতু, সেখানে কিন্তু তাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে। আর দেখলাম সুলিমানকে পরীক্ষা দিতে হবে তপু, বিশ্বনাথ ঘোষ, জাহান আহমেদ, শাকিল আহাদ তপু, সাদউদ্দিন, আরো বিভিন্ন যারা ডিফেন্ডার রয়েছে, তারিক কাজী, এদের সাথে কিন্তু টেক্কা দিয়ে কিন্তু তাকে ন্যাশনাল টিমে চান্স নিতে হবে। আর এই স্ট্রাইকারের কথা তো বললামই, ফরওয়ার্ড লাইনের কথা বললামই আপনাদেরকে, রাকিব, শেখ মোসালিন, হামিদুল, অ্যাডাম আব্বাস, টেবর ইসলাম, অনেক প্লেয়াররা কিন্তু বাংলাদেশের কিন্তু নামকরা প্লেয়াররা রয়েছে। তাদের সাথে কিন্তু কন্ট্রোভার্সি করেই কিন্তু রোনাল্ড সুলিবানকে ন্যাশনাল টিমে ব্যাক করতে হবে এবং ন্যাশনাল টিমে ঢুকতে হবে তাকে। এখন তার কথা হচ্ছে যে সে কবে আসবে বাংলাদেশে। সে আসবে আচ্ছা জুন উইন্ডোতে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে চান্স পাওয়ার দারুণ এক সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে তার কতদূর কেমনে কি হয়, এই বিষয়গুলো দেখার। এখন বর্তমান যে অবস্থা রোনান এবং ডেকলান সুলিবানের, তারা পুরো বাংলাদেশের মানুষকে কিন্তু পাগল বানিয়ে রেখেছে তাদের দুই ভাইয়ের প্রতি। তারা অনেক সুন্দর পারফরমেন্স, এটা কিন্তু বলা বাহুল্য, তারা দুই ভাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু আন্ডার-20 দলে, এবং তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন করে এনেছে তাদেরকে। এখন দেখার বিষয় হচ্ছে তারা কতদূর কি করতে পারে এবং তারা ন্যাশনাল টিমে কবে কামব্যাক করতে পারে। বাফুফের এক গোপন সূত্র অনুযায়ী আছে জুন উইন্ডোতে যে সান মারিনোর বিপক্ষে যে বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, সেই ম্যাচেই কিন্তু রোনাল্ড এবং ডেকলান সুলিভানের কিন্তু ব্যাপকভাবে সুযোগ পাওয়ার ব্যাপকভাবে সম্ভাবনা রয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।